নৌকাডুবি রবীন্দ্রনাথ ঠাকুর। সূচনা বা ভূমিকা। পাঠক যে ভার নিলে সঙ্গত হয় লেখকের প্রতি, সে ভার দেওয়া চলে না। নিজের রচনা উপলক্ষে আত্মবিশ্লেষণ শোভন হয় না। তাকে অন্যায় বলা যায় এই জন্য যে নিতান্ত নৈর্ব্যক্তিকভাবে এ কাজ করা অসম্ভব। এই জন্য নিষ্কাম বিচারের লাইন ঠিক থাকে না। প্রকাশক জানতে চেয়েছেন, নৌকাডুবি লিখতে গেলুম কী জন্যে? এসব কথা দেবন জানন্তি কুতো মনুষা। বাইরের খবরটা দেওয়া যেতে পারে, সে হলো প্রকাশকের তাগিদ। উৎসটা গভীর ভিতরে, গোমুখিত উৎস নয়। প্রকাশকের ফরমাসকে প্রেরণা বললে বেশি বলা হয়, অথচ তাছাড়া বলবো কি? গল্পটায় পেয়ে বসা আর প্রকাশককে পেয়ে বসা সম্পূর্ণ আলাদা কথা। বলা বাহুল্য, ভিতরের দিকে গল্পের তাড়া ছিল না। গল্প লেখার পেয়াদা যখন দরজা ছাড়ে না, তখন দায়ে পড়ে ভাবতে হলো, কী লিখি। সময়ের দাবি বদলে গেছে। একালে গল্পের কৌতূহলটা হয়ে উঠেছে মনোবিকলনমূলক, ঘটনাগ্রন্থন হয়ে পড়েছে গৌণ। তাই অস্বাভাবিক অবস্থায় মনের রহস্য সন্ধান করে নায়ক নায়িকার জীবনে প্রকাণ্ড একটা ভুলের দম লাগিয়ে দেওয়া হয়েছিল। অত্যন্ত নিষ্ঠুর, কিন্তু ঔৎসুক্যজনক। এর চরম সাইকোলজির প্রশ্ন হচ্ছে এই যে, স্বামীর সম্বন্ধে নিত্যতা নিয়ে যে সংস্কার আমাদের দেশের সাধারণ মেয়েদের মনে আছে, তার মূল এত গভীর কিনা যাতে অজ্ঞানতাজনিত প্রথম ভালোবাসার জালকে ধিক্কারের সঙ্গে সে ছিন্ন করতে পারে। কিন্তু এসব প্রশ্নের সার্বজনীন উত্তর দেওয়া সম্ভব নয়। কোনো একজন বিশেষ মেয়ের মনে সমাজের চিরকালীন সংস্কার দুর্বাররূপে এমন প্রবল হওয়া সম্ভব নয় যাতে অপরিচিত স্বামীর সংবাদমাত্রেই সকল বন্ধন ছিঁড়ে তার দিকে ছুটে যেতে পারে। বন্ধনটা এবং সংস্কারটা দুই সমান দৃঢ় হয়ে যদি নারীর মনে শেষ পর্যন্ত দুই পক্ষের অস্ত্র চালাচালি চলতো, তাহলে গল্পের নাটকীয়তা হতে পারত সুতীব্র, মনে চিরকালের মতো দেগে দিত তার ট্র্যাজিক শোচনীয়তার ক্ষতচিহ্ন। ট্র্যাজেডির সর্বপ্রধান বাহন হয়ে রইল হতভাগ্য রমেশ। তার দুঃখকাতরতা প্রতিমুখী মনোভাবের বিরুদ্ধতা নিয়ে তেমন নয় যেমন ঘটনাজালের দুর্মোচ্চ জটিলতা নিয়ে। এই কারণে বিচারক যদি রচয়িতাকে অপরাধী করেন, আমি উত্তর দেব না। কেবল বলব, গল্পের মধ্যে যে অংশে বর্ণনায় এবং বেদনায় কবিত্বের স্পর্শ লেগেছে, সেটাতে যদি রসের অপচয় না ঘটে থাকে, তাহলে সমস্ত নৌকাডুবি থেকে সেই অংশে হয়তো কবির খ্যাতি কিছু কিছু বাঁচিয়ে রাখতে পারে। কিন্তু এও অসংকোচে বলতে পারি নে, কেননা রুচির দ্রুত পরিবর্তন চলেছে। অগ্রহায়ণ ১৩৪৭, রবীন্দ্রনাথ ঠাকুর।